একই মায়ের দুটি মেয়ে পালিত হয় দুই বাড়িতে। একজন দারিদ্র্যের দহনে পুড়ে হয় খাঁটি সোনা, অন্যজন বিলাস ব্যসনে বেড়ে হয় অমানুষ। তারপর একদিন দেখা হয় দুজনে, শুরু হয় সংঘাত। পশুত্বের সঙ্গে মনুষ্যত্বের, শেষ পর্যন্ত মানুষই যেতে মাথা নোয়ায় পাশবিক শক্তি। আপাত অসহায় একটি মেয়ের সেই আশ্চর্য বিজয় কাহিনী এই নাটক কাগজের নৌকো। নাটক রচনা অরুণ কুমার দে, নির্দেশনায় অশোক কুমার খাঁড়া ও সুস্মিতা পড়িয়া, আলো সর্বপ্রিয় সুখেন্দু হাজরা, মিউজিক আবহ সঙ্গীত হরিপদ বালা, সঙ্গতে নির্মল মাইতি, সাজসজ্জা প্রহ্লাদ পাত্র। শুরু হচ্ছে আজকের নাটক কাগজের নৌকো। শুরু হচ্ছে নাটক কাগজের নৌকো। কাগজের নৌকো নাটকে যারা অংশগ্রহণ করেছেন এবং করেছে, বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা পড়িয়া ম্যাডাম, অনিতা মাঝি ম্যাডাম ও মঞ্জু খাঁড়া মাঝি ম্যাডাম। ওনাদের সঙ্গে আছে রিমি দাস, প্রিয়াঙ্কা খাটুয়া, প্রিয়াঙ্কা নায়ক, সঙ্গীতা কাল ও শ্রেয়া অধিকারী এবং ঈশানা খাতুন। শুরু হচ্ছে নাটক কাগজের নৌকো। কাগজের নৌকো শুরু হওয়ার আগে এই নাটকের চরিত্রগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে নিই। লাইটম্যান একটু লাইটটা অফ করবেন। কল্যাণীর ভূমিকায় অভিনয় করছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা ম্যাডাম। নমস্কার দিদি, বলুন। আমি সুস্মিতা ম্যাডাম। চিত্রার ভূমিকায় অভিনয় করছেন অনিতা মাঝি ম্যাডাম। চিত্রার ভূমিকায় অভিনয় করছেন চিত্রা মাডি ম্যাডাম। প্রমিলার ভূমিকায় আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মঞ্জু খাঁড়া ম্যাডাম। এখন মঞ্চে মঞ্জু খাঁড়া ম্যাডাম। শিউলির ভূমিকায় আমাদের প্রিয় ছাত্রী রিমি দাস। এখন মঞ্চে রিমি দাস। রানুর ভূমিকায় প্রিয়াঙ্কা খাটুয়া। মঞ্চে এখন রানু, প্রিয়াঙ্কা খাটুয়া। শান্তা, চলে এসো শান্তা। শান্তার ভূমিকায় প্রিয়াঙ্কা নায়ক। শান্তার ভূমিকায় প্রিয়াঙ্কা নায়ক। ললিতা, নাটকের অন্যতম চরিত্র ললিতা। ললিতার ভূমিকায় আসছে সঙ্গীতা কাল। এখন মঞ্চে সঙ্গীতা কাল। ডালিয়া, বিশেষ এক চরিত্র ডালিয়া, শ্রেয়া অধিকারী। আসছে মঞ্চে শ্রেয়া অধিকারী। নমস্কার করো। সব শেষে আছে ময়নার ভূমিকায় ঈশানা খাতুন। এখন মঞ্চে ঈশানা খাতুন। শুরু হচ্ছে নাটক কাগজের নৌকো। শুরু হচ্ছে নাটক কাগজের নৌকো।
উফ, মা গো, আমি কিচ্ছু না মা, নিচু হতে ভুলে গিয়েছিলাম, দরজার কাঠে কপালটা ঠুকে গেল। ইস, দেখে দেখে দেখলে আর কি হবে মা, নিচু হতে না জানলে কপালে দুঃখ থাকে, থাকবে। আজ কিছু হলো না। হলো 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে নিরাশ হয়ে ফিরে এলাম। টিউশনিটা পেলি না? দিলে তো পাবো, গরিবকে কেউ কিছু দেয় না মা, কিচ্ছু না। একটা টিউশনি পেলে তোমার কষ্টটা একটু কমাতে পারতাম, পারলাম না মা, তোমার দুঃখের বোঝা একটুও কমাতে পারলাম না। এত অল্পে ভেঙে পড়িস না মা। আজ না হোক কাল একটা না একটা ঠিক পেয়ে যাবে। আর ততদিন তোমার এই অমানসিক পরিশ্রম শুধু 2 চোখ ভরে দেখে যাব। আহ, কি হলো মা? মা, কি হলো? মাথাটা একটু ঘুরে গিয়েছিল। সেই একই জিনিস জন্ম থেকেই দেখছি, মাঝে মাঝেই কি এক গভীর গোপন চিন্তা তোমাকে আচ্ছন্ন করে রাখে, আর তখনই এমন হয়। কিসের এত চিন্তা মা, কিসের ভাবনা? কিছু না, সে কিছু না। ওতে হাত দিবে না। হাত না দিলে কি চলবে? অর্ডার দিয়েছি, সময় মতো করে তো দিতে হবে। তাই বলে কি মাথা ঘুরে মরবে? দূর পাগল, মানুষ কি এত সহজে মরে? কিন্তু কত সহজে বাবার অত বড় দুর্ঘটনাটা ঘটে গেল বলো। হ্যাঁ, প্রাইভেট ফার্মে চাকরি ছিল, সংসারে ছিল প্রাচুর্য। হঠাৎ পথের অ্যাক্সিডেন্টে দুটো হাত গেল। মানুষটা হয়ে গেল অক্ষ, অকর্মণ্য। ঘরবন্দি। হয়ে এলো হেসেই যেতাম। ফার্ম থেকে 200 টাকা মাইনে পেয়ে কোনো মতে টিকে আছি, টিকে গেলাম। কিন্তু কতদিন? ওটা পেনশন নয় মা, দয়ার দান, যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। বলিস না, অমন কথা বলিস না। শুনতে খারাপ লাগছে, বেশ বলবো না। কিন্তু বাবা কোথায় মা? অনেকক্ষণ হলো বাবার কোনো সারা শব্দ পাচ্ছি না। বাইরে গেছে। সে কি এই অসুস্থ শরীরে? বাধা দিয়েছিলাম, কিন্তু একটা হাত দিয়ে আমার 2 হাত ধরে কাতর কণ্ঠে মিনতি করলে। কতদিন বাইরের আলো দেখিনি, একবার যেতে দাও। আমি সরে দাঁড়ালাম। ভালোই করেছো, মানুষটাকে এতদিন ঘরবন্দি রেখে বোধহয় ভুলই করেছিলাম। দেখো এবার হয়তো সুস্থ হয়ে যাবে। নিশ্চয় হবে। শিউলি, আসতে 2 দিন দেরি হয়ে গেল মা। 7 বাড়ি ঘুরে ঘুরে আর সময় করতে পারলাম না। তুমি ঠিক সময়ে এসেছো। তোমার জিনিসটা এনেছি, কিন্তু এটা আরো আগে দিলে ভালো করতে মা। এই যে ঝাপসা হয়ে গেছে। ঝাপসা? না না, এ ঝাপসা হয়নি, কোনোদিন ঝাপসা হবে না। কি মা, কি? ফটো মা দোকান থেকে বাঁধিয়ে আনতে দিয়েছি। এই নাও। কার ফটো মা? আজ যার জন্মদিন। কিন্তু আজ তো আমার জন্মদিন নয়। তাহলে ওই বাচ্চার ছবি। কার ছবি মা? কে এ মা? এই শিশুর কথা কোনোদিন তো আগে বলনি। কেউ না, সে আমাদের কেউ না। তাহলে তোমার গলা কেন কাঁপছে? চোখে কেন জল টলটল করছে? প্রশ্ন করিস না, দোহাই তোদের প্রশ্ন করিস না। আমি এই
প্রশ্নের উত্তর দিতে পারবো না। দিতে হবে না মা, আমি সবই বুঝতে পারছি। এতদিনে আমি সব বুঝতে পেরেছি। ওই শিশু বেঁচে থাকলে আমাকে দিদি বলে ডাকতো। দিদি, শিউলি, তোমার জন্য একটা দারুণ পাউডার নিয়ে এসেছি। এই দেখো। পাউডারের গন্ধ আমার সহ্য হয় না রে। তোমার জন্য নিয়ে এলাম যে, মেখে দেখো, ঠিক সহ্য হবে। হবে না, হবে না। তাহলে তাহলে পাউডার থাক, এই ক্রিমটা না। ক্রিম মাখলে আমার মুখ কুটকুট করে। একটা ক্রিম দে না চিত্রা। না মা, প্রসাধন আমার জন্য নয়। ঠিক আছে দিদি, ঠিক আছে। তুমি শুধু লেখাপড়া করে যাও, আর লেখাপড়া করে অনেক বড় হও, অনেক বড়। কিন্তু মা, তোমাকে ছাড়ছি না। একটা আলতা তো নিতেই হবে। আলতা এখনো আছে শিউলি, তাহলে নেবে না? আচ্ছা ঠিক আছে। আজ দিনটাই খারাপ, সারাদিন ঘুরেও একটা জিনিসও বিক্রি হলো না। ভাইয়ের জন্য এক টুকরো রুটিও নিয়ে যেতে পারলাম না। দাঁড়াও শিউলি, দাঁড়াও। আমার শাখা জোড়া ভেঙে গেছে। তোমার কাছে আছে শাখা জোড়া? খুব সুন্দর জিনিস আছে, এই দেখো। বাহ, ভারী সুন্দর। শুধু সুন্দর নয়, দারুণ টেকসই। দাও, পরিয়ে দিই। এখন থাক, সন্ধেটা পেরো, তারপর পরবো। সেই ভালো। দিদি, শাখা জোড়া রেখে দাও। হ্যাঁ দাও। চিত্রা, ওটা বাক্সের ওপর রেখে দে। ঠিক আছে। মা, আজ কিছু দিলে? হ্যাঁ, কত দাও? 12 টাকা। ঠিক আছে। এই নাও শিউলি। মা, তুমি আজ আমার ভাইটাকে উপোসের হাত থেকে বাঁচালে। আসি মা, আজ আসি। শিউলি, কিছু বলবে? স্নো পাউডার, আলতা, সিঁদুর, ফেরি করার একটা কাজ আমাকে জোগাড় করে দেবে? চিত্রা, কি বলছো? হ্যাঁ মা। কি বলছো দিদি? এ বড় কষ্টের কাজ, বড় অসম্মানের। এ তুমি পারবে না। পারবো, সব পারবো। মায়ের জন্য আমি সব পারবো। পারতে তোমাকে হবে না, কোনো কাজ নয়, এমনকি ওই টিউশনিও না। কিন্তু তোমার যা খুশি তাই করো, কিন্তু এখন নয়, আগে আমি মরি। মা, মা ঠিকই বলেছে দিদি। শুধু লেখাপড়া করে যাও, লেখাপড়া শিখে অনেক বড় হও, অনেক বড়। আমি তখন সবাইকে গর্ব করে বলবো, ওই চিত্রা দিদিদের বাড়িতে আমি আলতা সিঁদুর দিই, আলতা সিঁদুর। কেউ ঘেন্না করে যেন নরক। এই জায়গা যদি নরক, তবে স্বর্গ কোন জায়গা? কে? শিউলি? আগে একটু সরুন। দাঁড়াও, দাঁড়িয়েই আছি। সে সপ্তাহে আমাকে আলতা সিঁদুর দিয়ে আসিসনি কেন? ধারে আর আপনাকে কিচ্ছু দেব না। কি এত বড় কথা? আমি ধারে মারলি? হ্যাঁ তাই তো। এক ফোঁটা মেয়ে, তার কি টেকটেকে কথা। তবু যদি না ফেরিওয়ালি হতি। ফেরিওয়ালি হলেও কারোর টাকা আটকে রাখ না। যাক, ওই বাকি টাকাটা আপনাকে দান করে দিলাম, পান কিনে খাবে। অসভ্য জানোয়ার। ফেরি করা মেয়ে মাত্রই চোর আর ছোট লোক। ওর আমি পাড়ায় ঢোকা বন্ধ করে ছাড়বো। তবে আমার নাম ললিতা পাকরাশি। ছেলে মানুষের কথায় অত রাগ করবেন না দিদি। কি আবার দিদি? আপনাকে কতবার বলেছি আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনার মেয়ের বয়সী। চাপা কি তবে সৎ মেয়ে? চুপ! বারণ তো গরম, তাই অত বড় দেখায়। নইলে চাপা আমার কোলের মেয়ে। অতি অল্প বয়সে আমাদের বিয়ে হয়েছিল। যা, সোয়েটার কদ্দূর? আচ্ছা দেখাচ্ছি। কাছে আসুন। আসবো কি? ঘরদোরের যা ছিঁড়ি, যেন অলক্ষীর বাড়ি। সে কি, আপনি আমাদের বাড়িতে এসে আমার মায়েরই নিন্দে করছেন? চুপ কর চিত্রা, চুপ কর। আমাদের এখন দুঃসময়। দুটো সোয়েটারই
একটা হয়ে গেছে আর একটা একটু বাকি। একদিন সময় দিলাম তবু বাকি। আসলে শরীরটা বড় খারাপ হয়ে পড়েছিল কিনা। আপনাদের সব আহ্লাদের শরীর একটুতেই গলে যায়, অথচ আমি গায়ে 106 জ্বর নিয়ে 50 জনকে রেঁধে বেড়ে খাইয়েছি। আর আপনার না হয় শরীর খারাপ ছিল, ওই ধাড়ি মেয়ে ও ঘরে বসে বসে কি করছিল? একটু হাত লাগাতে পারেনি? দিইনি, সবে পরীক্ষাটা দিলে। আহা, আমার মেয়ে তো আর পরীক্ষা দেয় না। আমার চাপা ঘরের যাবতীয় কাজ সেরে পরীক্ষা দিতে যায়, আবার ফিরে এসে কাজ করে। আপনাদের গরিবের ঘরে যত সব আদিক্ষেতা। কোনটা হয়েছে দেখি? এই যে দেখুন। এটা সোয়েটার না ফতুয়া? রাম রাম রাম, আমার উল্টাই নষ্ট। না আছে ছাট, না আছে কাট। হায় হায় হায়, কি গুখুরে কাজ করেছি। অত বিলাপের কিছুই হয়নি, সোয়েটারটা ভালোই হয়েছে। তোমার মাথা হয়েছে। আমি যেন সেলাই জানি না, হাতে সময় নেই, তাই তোমাদের করতে দিয়েছি। আপনার যখন পছন্দ হয়নি তবে আমি আবার নতুন করে। থাক থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। এটাই নিয়ে যাচ্ছি, এই নিন দাম। 5 টাকা? আমি বলে 5 টাকা দিয়েছি, অন্য লোক হলে একটা অচল পয়সাও দিত না। কোথায় যাচ্ছেন? পুরো টাকাটা দিয়ে যান। মানে 25 টাকা। কি ঢঙের কথা! এই সোয়েটারের মজুরি 25 টাকা? হাসবো না কাঁদবো? অত টাকাই যদি দেব, তাহলে আর এখানে নাকে রুমাল চাপা দিয়ে আসি কি করতে? অমন করবেন না দিদি, গরিবের পাওনা দিন, নইলে আমার সে চলবে না। খুব চলবে, আমি চললাম। দাঁড়াও, কে? ডাকাত রানী। হ্যাঁ? চুপ! নাম কি? বিশাখা না, ললিতা। টাকা বার করো, টাকা বার করো। বার করছি রানীমা, বার করছি। আমাকে নয়, ওদের দাও। না না, অত নয়, মাত্র 20 টাকা। এই নাও মা চিত্রা, এটা রাখো। ভেরি গুড। এ কি? রানু, রানু তুই? শয়তান মেয়ে, তুই ডাকাত রানী সেজে আমাকে। জক দিলাম মাসিমা। কি? মাসিমা? আমাকে বলছিস মাসিমা? তাহলে ঠাকুমা। কি? আপত্তি কিসে? বয়স তো হয়েছে। কি বললি? আমার বয়স হয়েছে? জানিস আমার বয়স কত? মোটে 20। তাহলে তো খুকি। খুকি খুকি করে মাই, খুকি যায় সিনেমায়। ইয়ার কি? আমার সঙ্গে ইয়ার কি? বজ্জাত মেয়ে, বাঁদর মেয়ে। কেমন করে বড়দের সঙ্গে ব্যবহার করতে হয় শেখায়নি না তোর মা? যাচ্ছি তোর মায়ের কাছে জিজ্ঞেস করব, এমন মেয়েকে কেন আতুরে নুন খাইয়ে মারেনি। আমি এখনই যাচ্ছি। গুডুম। ওরে বাবা রে! কিচ্ছু হয়নি, ওটা খেলনার রিভলভার। ওকে আমি পাড়া ছাড়া করব, পুলিশে দেব, জেল খাটাবো। আবার ছি রানু, গুরুজনদের সঙ্গে এমন ব্যবহার করতে নেই। উনি গুরুজন নন কাকিমা, গুরুজন। সে তো বুঝলাম, কিন্তু তুই এমন সং সেজেছিস কেন? সং নয় রে মুখ পুরি, রং। কলেজের ফাংশন ছিল তাই বল, যেমন খুশি সাজো সেজেছিস। এবং ফার্স্ট প্রাইজ গলায় ঝুলিয়েছি। বাহ, কিন্তু মুখ পুরি, তুই গেলি না কেন? একটু বাইরে গিয়েছিলাম রে। টিউশনির খোঁজে? পাসনি তো, পাবি না। পাবি না। গায়ে ছকছকে পোশাক, মুখে চকচকে প্রসাধন, আর জিভের আগায় টকটকে বুলি না থাকলে কিচ্ছু পাবি না। চালবাজি শেখ, যদি পেতে চাস তো চালবাজি শেখ। পাওয়ার ঘর যদি চিরদিনও শূন্য থাকে, তাহলেও যা পারিনি তা পারবো না। তবে আমিও আর তোকে এমন কথা বলবো না। চিত্রা, চিত্রা, শান্তাদি, কি হয়েছে? এমন
পথে দেখলাম। কি দেখলেন শান্তাদি? চিত্রার বাবা না, চিত্রার হায়ার সেকেন্ডারির ফল বেরিয়েছে। বেরিয়ে গেছে? আমি একটা গেজেট নিয়ে এসেছি। জলদি জলদি দেখুন, তর সইছে না। চিত্রা, F10501 F5 এ কি নাম নেই? নেই, হতেই পারে না। দেখি, এই তো আমি পাস, আর চিত্রা স্টার স্টার। তাই তো। স্টার স্টার। ছাড় চুপ কর কাকিমা, চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, মিষ্টি চাই। মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি নিয়ে আসুন চটপট। এই নাও রানী, আজকের দিনে তোমার কাকিমা রসগোল্লা সন্দেশ দিতে পারলে না, দিচ্ছে দুটো বাতাসা। এই নাও, নাও শান্তা। গ্র্যান্ড, কোথায় লাগে রসগোল্লা সন্দেশ? আহা, সত্যি কাকিমা, আপনি দুঃখ করবেন না। বাতাসা খেয়ে আজ যা তৃপ্তি পেলাম, সুস্বাদু খাবার খেয়ে তা কোনোদিন পাইনি। শান্তাদি, আজ আপনি আমাদের বড় উপকার করলেন। আর তুমি যে আমাদের মুখ উজ্জ্বল করলে, পাড়ার ছেলেরা যা পারেনি, তুমি মেয়ে হয়ে তাই করেছো। দুঃখ কষ্ট তোমাকে একটুও দমাতে পারেনি। আমার বিশ্বাস তা কোনোদিন পারবেও না। এগিয়ে যাও চিত্রা, এগিয়ে যাও। যাব শান্তাদি, যাব। বিএসসি শেষ করে পড়ব এমএসসি, তারপর করব পিএইচডি। এই আমার স্বপ্ন, মায়ের আশা আর বাবার একমাত্র স্বাদ। পূর্ণ হবে, নিশ্চয় পূর্ণ হবে। মা, এই চিত্রা, মায়ের আদর পরে খাবি, এখন এদিকে আয়, চলে আয়। এসেছি। চোখ বুঝ, এবার এই নে এ কি? বন্ধুর পুরস্কার। এ কি করলে রানু? করিনি এখনো, করব। সারা পাড়ায় ঢাক পেটাতে বেরোবো। স্টার স্টার স্টার, জোর খবর জোর খবর, মুখপুরি চিত্রা স্টার পেয়েছে, স্টার স্টার। এই দেখো, রানুটা চলে গেল, এদিকে শান্তা ব্যাগ ফেলে। থাক, আমি পরে গিয়ে দিয়ে আসব। এখন আমি যাই মা, বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। শুনে যে বাবা কি খুশি হবে আমি ভাবতেও পারছি না। আমি যাই মা। না, কাকিমা, শান্তা, তোমার ব্যাগ। চিত্রার চিঠি। চিঠি? চিত্রা, এই পঙ্গু জীবন আর বইতে পারছি না, তাই একেবারেই চলে যাচ্ছি। তোর অকর্মণ্য বাবাকে ক্ষমা করিস। ইতি। চিঠি কোথায় পেলেন শান্তাদি? বাবা কোথায়? বাবা পরলোকে। না, বাবা, বাবা, শুনতে পাচ্ছেন? বাবা, শুনতে পাচ্ছেন? কাকাবাবু পুকুরে ডুবে আত্মহত্যা করেছে। কাকাবাবু নেই আর নেই। মা, চিত্রা! কি হলো মা, দাঁড়িয়ে রইলে কেন? এসো, এই তো সেই বাড়ি। কেমন করে আসি? আমার যে বড় লজ্জা করছে। স্বামী খুঁয়েছি, অথচ পরনে শাড়ি। সে তো তুমি আমার কথাই পড়েছো। তোমাকে ওই থান পড়তে আমি কিছুতেই দেব না। তার জন্য লোককে জবাবদিহি করতে হয়, আমি করব। চিত্রা, কিন্তু এ আমরা
কোথায় এলাম মা? কার বাড়ি এটা? তোকে তো আগেই বলেছি তোর এক দূর সম্পর্কের মাসির বাড়ি। বাবার কাজে চিঠিও দিয়েছিলাম। জানি, কিন্তু এই যে বিরাট বড় লোক। ফিরে চলো মা, ফিরে চলো। কি বলছিস? বড় লোককে আমার ভীষণ ভয় করে মা। ওরা সব কিছু ছিনিয়ে নেয়। না না, এরা সেরকম নয়, কিন্তু বাড়িতে কাউকে দেখছি না। এই, কে আছো বাড়িতে? কে আছো বাড়িতে? কি ব্যাপার? এখানে তো গোলমাল কিসের? তুমি কে? কি বলে? আমাকে চেনে না? আমি হলাম মোহনপুরের ময়না। এ বাড়িতে কাজ করো? করতে চেয়েছে নাকি? এবারে গিন্নি আমাকে হাতে পায়ে ধরে নিয়েছে। ও আচ্ছা, একটু বাড়ির গিন্নিকে একবার ডেকে দেবে? তুমি বলবে আর আমি অমনি ডেকে দেবো। যাও যাও। অমন করে কুকুর বেড়ালের মতো দাঁড়াচ্ছ কেন? আমার চেয়ে ভীষণ দরকার। দরকার মানে তো ভিক্ষে। হবে না হবে না। ফিরে চলো মা, ফিরে চলো। যাও যাও। একটিবার দেখা করিয়ে দাও, বড় বিপদে পড়ে এখানে এসেছি। ফ্যাট ফ্যাট করো না, বেরিয়ে যাও, নইলে ধাক্কা দিয়ে। কি বললে? থাম চিত্রা থাম, এখন আমাদের অনেক সইতে হবে। কিন্তু কেন মা? কিসের জন্য এত অপমান সহ্য করেও আমাদের এখানে আসতে হবে? ফিরে চলো মা, এক্ষুনি চলো। আর একটু দাঁড়া, একটু দাঁড়া। কিন্তু আমি আর একটু দাঁড়াতে দেব না। বেরো বেরো এখান থেকে। কে রে ময়না? কাকে আবার তাড়াচ্ছিস? এই দেখুন না মা, ওর থেকে দুটো মেয়ে ছেলে এসে জুটেছে আবার আপনার সাথে দেখা করতে। এগিয়ে আস। ওই কারা? এ কি তুমি? চেনা লোক নাকি মা? কে হয় আপনার? কাঁধে তোর কি দরকার? যা ভেতরে যা। যাচ্ছি, বড় ঘরের মেজাদি আলাদা। প্রমিলা, আমার চিঠি পেয়েছিলি? পেয়েছিলাম, কিন্তু তোমার তো আসার কথা ছিল না। তবু তবু এলাম রে। কেন এলে? স্বামী অফিসের কাজে বিদেশে, ফিরতে 1 বছর। আমি কি নিয়ে আছি জানো না? জানি শান্তা, জানি। তবে কেন এসেছো? আমার একমাত্র সম্বল কেড়ে নিতে? না, কেড়ে নিতে আসেনি। তুই তুই বিশ্বাস কর। বিশ্বাস? তোমাকে আরো বিশ্বাস? তুমি না একদিন আমাকে কথা দিয়েছিলে আমার বাড়িতে আর কোনো দিন আসবে না, মনে পড়ে? পরে 17 বছর আগে ডাক্তার বলেছিল তোর কোনোদিন সন্তান হবে না। আমার দুটো হাত ধরে তুই কেঁদে পড়েছিলি, চেয়েছিলি ভিক্ষা। একমাত্র বোনের দুঃখ দেখে আমি গলে গিয়েছিলাম। তোর জামাইবাবুর কথা না শুনে বুকে পাষাণ বেঁধে 3 মাসের ছোট মেয়েকে তুলে দিয়েছিলাম তোর কোলে। সেই সঙ্গে কথা দিয়েছিলাম যাতে মেয়ে তোকেই মা বলে মনে করে। সেই জন্য আমরা তোদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এসব কি বলছো মা? সম্পর্ক আমরা রাখিনি, আমরা রাখিনি সম্পর্ক। মাঝে মাঝে বুক দুলে উঠেছে, পা চঞ্চল হতে চেয়েছে, তবু তোকে দেওয়া মেয়েকে দেখতে কোনো দিন আসেনি। আমরা স্বামী স্ত্রী ছাড়া কাউকে জানতে দিইনি এক কথা, এমনকি এই চিত্রাকেও না। মা, সারাটা শিশুকাল সে সঙ্গীর অভাবে কেঁদেছে, আর তাকে এই মিথ্যা দিয়ে ভুলিয়েছি সে বাপ মায়ের একমাত্র সন্তান। এসব কি সত্যি? বলো মা, বলো। সত্যি মা, আর মিথ্যা দিয়ে এটা ঠেকেছি। আত্মীয় স্বজন সবাইকে বলেছি আমার ছোট মেয়ে হঠাৎ
হারিয়ে গেছে। এবার তাকে ফিরে পেয়েছি, বুকে করে নিয়ে যাব ঘরে। কি করলে দিদি? তুমি কি করলে? এতদিন যা ঢেকে রেখেছিলে আজ এক মুহূর্তে তা আলগা করে দিলে, আর আর আমাকে করে দিলে নিঃস্ব রিক্ত। প্রবীরা, এর পরেও কি আর সে আমার কাছে থাকবে? থাকবে না। পরিচয় পেলেই সমস্ত শিকল কেটে উড়ে যাবে তোমার কাছে, আর আমি পড়ে থাকবো এই ঐশ্বর্যের শূন্যতায়। না না, তুই কেড়ে নিতে আসিনি, বড় নিরুপায় হয়ে এসেছি। তোর মেয়েকে কয়েকদিনের জন্য শুধু রাখতে এসেছি। মা, মা হয়ে বলছি, প্রতিজ্ঞা কর। প্রতিজ্ঞা? যা জেনেছিস তা গোপন রাখবি। না না, আমি পারবো না। তাহলে কি আমি মিথ্যেবাদী বলবো? ছোট বোনের কাছে আমি হব থাপ্পাবাজ? এই জন্যই কি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম? এই তার প্রতিদান? চুপ করো মা, চুপ করো, আর বলো না। আমি প্রতিজ্ঞা করছি, কান্নায় বুক ভেঙে যায় যাক, হৃৎপিণ্ড ছিঁড়ে যায় যাক, তবু যা জানলাম কোনো দিন কাউকে কিছুতেই বলবো না, কাউকে না। চিত্রা, এখনো তৃপ্ত হননি? আর কি চান বলুন? আমাকে সবাই ভুল বোঝে, আমার দুঃখটা কেউ বোঝে না। দিদির এত দুঃখ দুর্দশার মধ্যেও তার পাশে গিয়ে আমি দাঁড়াতে পারিনি। কিন্তু কেন? শুধু ভয়ে। আমার কেবলই ভয়, এই বুঝি সব হারিয়ে গেল। এতদিন আঁচলে যা গেরো দিয়ে রেখেছি তা বুঝি হারিয়ে গেল। চিত্রা, প্রমীলা, আজ তোর কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি বলছো দিদি? অমন কথা বলো না। তুমি যা দিয়েছো তার বদলে আমি তোমাকে সব কিছু দিতে পারি। না না, টাকা পয়সা চাই না, শুধু কিছুদিনের জন্য তোর কাছে চিত্রাকে রাখ। এসব কি বলছো মা? তুমি যে বলেছিলে দুদিনের জন্য বেড়াতে চল, সেসব কি তাহলে? চল, পাছে তুই বেঁকে বসিস তাই। মা, আমাকে ক্ষমা কর মা, যা কোনোদিন করিনি, আজ তোর মুখ চেতা করতে হলো। ঠিক আছে দিদি, তুমি স্বামীর ভিটে ছাড়বে না জানি। আমি চিত্রাকে... না না, আমি থাকবো না আমি এখানে। চিত্রা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না মা, পারবো না। কয়েকটা দিন মা, আমি একটু সবকিছু সামলে নি, তারপর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। শুধু কয়েকটা দিন, এক মুহূর্তও নয়। তুমি সেখানে বসে তিলে তিলে নিজেকে ক্ষয় করবে, আর আমি এখানে নিশ্চিন্ত আরামে দিন কাটাবো? তা হয় না মা, আমি তোমার কাছেই থাকবো। যদি এক মুঠো জোটে দুজনে আধ মুঠো খাবো, না জোটে উপোস করব, তবু তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না মা। অবুঝ হোস নে মা, তোকে বড় হতে হবে, লেখাপড়া শিখতে হবে। এত খরচ আমি এখন কোথায় পাবো? তুমি কি নিষ্ঠুর মা, কি নিষ্ঠুর! ঠিক বলেছিস, আমার মতো নিষ্ঠুর মা আর হয় না, কোনোদিন হবে না। দিদি, আমি যাই প্রমীলা। চিত্রার কাগজপত্র আমি ডাকে পাঠিয়ে দেব, ওকে কলেজে ভর্তি করে দিস। চিত্রা, চিত্রা তোমার কেউ নয়। হাসতে হাসতে চলে যাও, একলা ঘরে আনন্দ করে থেকো। কেউ আর তোমাকে জ্বালাবে না, কেউ তোমার হাত থেকে সেলাই ছিঁড়ে সেলাই কেড়ে নেবে না। ক্ষুধার সময়
কেউ মুখে একটু অন্ন গুছে দেবে না। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি যাও। ছি, অভিমান করিস নে মা। তুই যদি মুখ ফিরিয়ে থাকিস তবে আমার পৃথিবী যে অন্ধকার, সামনে অন্ধকার নিয়েই তবে চললাম। মন দিয়ে পড়াশুনো করিস, আর মনে রাখিস কথা দিলে কথা রাখতে হয়। মা! চিত্রা, না না, আর আমি মা বলে ডাকবো না। আর আমার চোখের জল পড়বে না, পড়বে না। মা! ডালিয়া, টাকা দাও মা, টাকা। আবার টাকা? কি আশ্চর্য, আজ যে সিনেমায় যাব। শুধু সিনেমা আর সিনেমা, অত সিনেমা দেখা ভালো না। ও মা, তুমি বড় সেকেলে হয়ে যাচ্ছ। এ যুগে সিনেমায় জীবন, সিনেমা না দেখে বাঁচা যায়? খুব যাই। অমন ভাবে আমি বাঁচতে পারবো না। আনন্দ ফুর্তি আমার চাই। দাও দাও, টাকা দাও। কি সিনেমা? দারুণ একটা হিন্দি ছবি। কেবল হিন্দি? কেন বাংলা ছবি নেই? বাংলা ছবি আবার মানুষে দেখে? শুধু প্যান প্যান আর ঘ্যান ঘ্যান। দূর দূর। ডালিয়া, টাকা দাও মা। না গিয়ে তো ছাড়বি না। এই নে। 100 টাকা? এতে আমার কি হবে? বন্ধুকে নিয়ে যাব, ব্ল্যাকে টিকিট কাটবো, রেস্টুরেন্টে খাবো। দাও দাও, আরো 500 দাও। ও মা, তুমি কি ভালো। কে তুমি? আমি? তুমি কে? ও চিত্রা, আমার দূর সম্পর্কের বোনের মেয়ে, তোর দিদি। দিদি? একটা নোংরা পোশাক পরা রাস্তার মেয়ে? না না, এমন কথা বলো না, মহাপাপ হবে, মহাপাপ। সাহস তো কম নয়, আবার আমাকে পাপ পুণ্য শেখাচ্ছে। আর ডালিয়া, চুপ করো। তোমার যত বয়স বাড়ছে ততই বুদ্ধি কমছে। কোন আক্কেলে এটাকে তুমি ঘরে ঢুকিয়েছো? মেয়েটা বড় দুঃখী। তাহলে কিছু দিয়ে তাড়াতাড়ি বিদায় করো। আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু ও তো এখন থেকে এখানেই থাকবে। থাকবে? না না, আমি থাকতে চাই না, থাকবো না আমি এখানে। মাত্র কয়েকটা দিন, তারপরেই চলে যাবে। না, আজই চলে যাবে, এখনই। তা হয় না ডালিয়া। তাই হবে। আমি যখন বলছি তখন তাই হবে। আমি ওর মাকে কথা দিয়েছি, ও এখন থেকে এখানেই থাকবে। কথা ফিরিয়ে নিন, আমায় যেতে দিন, আমায় ছেড়ে দিন, আমি চলে যাই। কথা ফিরিয়ে নিন, দোহাই আপনার। কথা যখন দিয়েছি তখন তো আমাকে রাখতেই হবে। তোমার মা কি বলে গেল শুনেছো তো? কথার দাম দিতেই হবে। এক মুহূর্তের জন্যেও যেন তা ভুলে যেও না। না না, ভুলবো না, ভুলবো না। এই, আমাকে বলছো? এবার বলো তো চাঁদ বদনী, নিজের বাড়ি থাকতে আমাদের বাড়ির অন্ন ধ্বংস করতে কেন এসেছো? নিরুপায় হয়ে এসেছি। বাবা হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন। বাপ গেছে, মা তো আছে, সে তো রাধুনি কাজ করতে পারে। কি বললে? কি বললে তুমি? আমার মা রাধুনির কাজ করবে? তুমি জানো কাকে তুমি একথা বললে? তুমি কি জানো আমার মা? উচ্ছন্নে যাক তোমার মা, তার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু একটাই কথা, যতদিন এখানে আছো পায়ের জুতো হয়ে থাকবে, কখনো মাথা ওঠার চেষ্টা করো না। মনে রেখো, আমার জন্ম প্রাসাদে, তোমার জন্ম কুড়ে ঘরে। হা ভগবান!